গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো আমি আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। ভোর মনে করো 5টাতেই উঠেছি, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই। আগে তো দেখতেই পেলে অন্ধকার, মানে মোবাইলের লাইট জ্বালিয়ে আমি একটু ভিডিও করেছিলাম। তো এত সকালবেলা ওঠার পর আমার না অন্ধকার লেগেছে, তা আবারও শুয়ে পড়েছিলাম। আবারও 6টার দিকে উঠে আমি তোমাদের তো রাস্তাটার ওইদিকে একটু শেয়ার করেছিলাম। বাড়ির এখান থেকে, আমাদের বাড়ি থেকে রাস্তাটা দেখা যায়, রাস্তার পাশেই বাড়ি আমাদের। তো একটু একটু কুয়াশা করেছিল। তো কি করব, উঠে তো কাজ করতে হবে। এদিকে সকালের কাজ, বাসি কাজ তো করতে হবে, কেননা শাশুড়ি মাও বাড়িতে নেই। আর আমাকে বাচ্চাদেরও সামলাতে হবে, রান্না করতে হবে, মেয়েদেরকে পড়াতে হবে, তারপরে আবার স্কুলে নিয়ে যেতে হবে। সেজন্য আমি তারপর সকাল সকালে উঠেছি। কিন্তু এত সকালবেলা আমি ঘুম থেকে সত্যি উঠি না, কারণ একটা জানো না, মানুষ অভ্যাসের দাস। তো শাশুড়ি মা না থাকাতে আমি একটু সকাল সকালে উঠেছি, কারণ শাশুড়ি মা থাকলে এদিকে বাচ্চা, মনে করো বাচ্চাদেরকে স্নান করিয়ে দেওয়াটা আমার শাশুড়ি মাই প্রায় করে, বেশিরভাগটা। মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গেও স্নান করে, আমিও করিয়ে দিই, কিন্তু আমার শাশুড়ি মাও করিয়ে দেয়। এটাই হলো ব্যাপার। কারণ আমি এদিকে রান্না করতে করতে থাকলে আমার শাশুড়ি মা যেমন খাবার জলটা নিয়ে আসে, এরকম একটু একটু কাজ কিন্তু আমাকে হেল্প করে দেয়। আর এখন তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তাই আমাকে এই খাবার জলটাও আমাকে আনতে হবে। তো ওখানেও একটা সময়, সেজন্য আমি সকাল সকালে উঠে বাসি সব কাজ সেরে নিচ্ছি, তাহলে আমার স্কুল যাওয়ার টাইমটা ঠিক ধরতে পারবো। নয়তো স্কুল যাওয়ার টাইমটা আমার ওভার হয়ে যাবে, আর আমি এদিকে যেতেই পারবো না। তার পরীক্ষা টাইম মতো তো যেতেই হবে। এদিকেটা আমাদের সামনাপাকে বলে, আর সামনার দিকেই আমাদের কলের পার। এদিকে উঠানটা একটু ছোট হলেও সামনের দিকেরটা বেশ বড়, আর এদিকে মাটিগুলো সব ধুয়ে গেছে ডিগিতে, সেজন্যই গাছের শিপাগুলোকে সব দেখা যাচ্ছে। আর আমরা এভাবে ঝাড়ু দিয়ে জাকনগুলোকে সব ডিগির সাইডে দিয়ে দিই, তাহলে বর্ষার সময় বৃষ্টি হলো সেভাবে মাটি ধুয়ে যায় না। তো তার জন্যই আমরা এভাবে ঝাড়ু দিয়ে জাকনগুলোকে ডিগির সাইডে দিয়ে দিই। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি বাসি ভাড়াগুলো নিয়ে যাচ্ছি কলে। নিয়ে যাওয়ার পরে আগে মুখটাকেই ধুয়ে নেব, তারপরে ভাড়াগুলো মাজবো। আর ভাড়াগুলো এখন আমি মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর জল ঠল সব নিয়ে যাব, কারণ রান্না করতে হবে, আবার স্নান করা, পুজো দেওয়া সব করব আমি একাই। তো সেজন্যই জানোই তো, একা একা থাকলে কাজের চাপটাও একটু বেড়ে যায়। আর শাশুড়ি মা থাকলে একটু হলেও কাজে হেল্প করে দেয়, আমার সুবিধা হয়, স্কুলে যাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর শাশুড়ি মা না থাকলে আমার একটু প্রচুর টাইম লেগে যায়, কারণ ওইদিকে আবার বাচ্চাদেরকে সামলাতে হয়, তো সেজন্যই টাইমটা লেগে যায়। তো একবারেই আমি রান্নাঘরের জন্য জল নিয়ে যাব। তো সব বাসি কাজ সেরে তারপরে শাশুড়ি মায়ের ঘরটাকে একটু ঝাড়ু দেব। মা বাড়িতে থাকলে হয়তো এই কাজটা আমাকে করতে হতো না, কারণ মা তো ঝাড়ু দেয় মার ঘরটা। আর মার যখন বয়স হবে তখন হয়তো আমিই করব, আর এখন তো মা চলতে পারে, তো মার কাজটা মাই করে নেয়। এদিকে আমার কাজটাও বেড়ে গেল মা না থাকায়। আর মা থাকলে এই কাজটা আমাকে করতে হতো না, আমি এদিকে আরও একটু সময় পেতাম। তো সেটাই, কারণ একটা মানুষ যদি বাড়িতে না থাকে, তে মনে হয় যে বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা সবসময় বাড়িতে থাকে, আজকে নাই, আমাকে খুবই খারাপ লাগতেছে। আর মনে হচ্ছে যে কতদিন থেকে মনে হয় বাড়িতে নেই, এরকম একটা মনে হয়। তো করার কিছু নেই, মারও তো ইচ্ছে করে ভাইয়ের বাড়ি যেতে, আর বিয়ে না হলে হয়তো যেত না, তো বিয়ে লেগেছে বলেই যাচ্ছে। তো যাক, আমিও খুশি হয়েছে যে মা অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছে, সবার সঙ্গে দেখা হবে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর এদিকে আমি মার ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। মার ঘরে দুটো জানলা, একটা খুলে দিলাম, এদিকেরটাও খুলে দিব। আর মার ঘরের দরজাও দুটো, এদিকে দরজাটা খুললে এদিকে রাস্তা দেখা যায়, আর এদিকে কলের পাড়েও যাওয়া যায়। তো দেখো, এই যে, তো আমি স্নান করে চলে এলাম, এখন দেবো ক্লিন।
আজকে সকাল সকালে স্নান করলাম, কেননা সকাল সকাল স্নান করলে না মনে হয় যে অনেক কাজ সারা হয়ে গেল এরকম। আমার মেয়েরা কিন্তু এখনো উঠেনি, কি সুন্দর ঘুমাচ্ছে। এই যে কি শোনো, এই যে আমার ছোট মেয়ে গালে একদম হাত দিয়ে শুয়েছে, আর বড় মেয়ে ওই দিকে। এখন আমি যাব ঠাকুরটা মুছে ফুল জল একটু দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তারপর মেয়েদেরকে ডাকবো, এখন আর ডাকবো না, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। এদিকে আমি চলে এলাম ফুল তুলতে। তো এগুলো ফুল আগের মতো আর সেরকম ফুটে না, এখন শীতকাল পড়েছে তো এখন একটু কমে ফুটবে। তো এখন লাগাবো গাঁদা ফুল। আগেই লাগাতে হতো, কিন্তু আমার ছোট মেয়েটা নিচে যদি কোনো গাছ থাকে না, সেটাকে পাতা তুলবে, ফুল হলে ফুল তুলবে, মানে ছিঁড়ে নষ্ট করে আর কি। ছোটো মেয়ে বুঝে না, বড় মেয়েটা বারণ করে, কিন্তু বড় মেয়েটা আবার সব বুঝে। বড় মেয়ে কোথা থেকে ফুলের গাছ এনে লাগাবে, আর ছোটো মেয়ে ওগুলোকেই মানে পাতা তুলবে, ডাল তুলবে, এভাবে মানে দুজনের মধ্যে এরকম হতে থাকে। তো সেজন্য আমিও সেরকম ফুল গাছ লাগাই না, কারণ ছোটো মেয়েটা এখন একটু বুঝে, এখন একটু কম তোলে। তো এখন এই যে 2-3টে গাছ ফুলের আছে, তো এখন ফুটছে না, এখন ফুল গাছ লাগাবো। এখন আমার ছোটো মেয়ে একটু বুঝে যে মা ফুল গাছ লাগালে সুন্দর লাগে। তো বাইরের ঠাকুর মোছা শেষ করে যাচ্ছি ঘরে মুছে এসে এখন দিব আমি ফুল জল। এভাবে বসেই দিব। আজকে আমার প্রচুর ঠান্ডা লাগছে, তো পা দিয়ে মনে হয় ঠান্ডাগুলো সব ঢুকছে শরীরের ভিতর, তার জন্য এভাবেই দিচ্ছি। প্রতিদিনই আমি সকালবেলায় স্নান করি, কিন্তু ততটা ঠান্ডা লাগে না। আজকে আমার একটু বেশি মনে হচ্ছে যে ঠান্ডাটা লাগছে। আমি এদিকে ঠাকুর মোছা শেষ করে চলে এলাম মেয়েদেরকে ডাকতে। আমার তো ঠান্ডা লাগছিল, সেজন্য আগে সোয়েটারটাই পরে নিচ্ছি, তারপর মেয়েদেরকে টেনে তুলবো। মানে এখন 8টা বেজে গেল, ওদের ঘুম ভাঙছে না, এরকম একটা অবস্থা। তো ছোটো মেয়ে দেখি চোখ খুলে মানে চায়া আছে, ও উঠছে না ইচ্ছে করে। আর আমি এখন ডাকতে এসে ও হাসতেছে, আমি অনেকখানেই উঠে গেছি, আমি কিন্তু উঠবো না, আমাকে ঠান্ডা লাগতেছে, এভাবে বলে আমাকে। আর আমি এদিকে ওকে জামা পরিয়ে দিচ্ছি আর বোঝাচ্ছিলাম যে সোনা সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, তাহলে মন শরীর দুটোই ফ্রেশ থাকে। তো এভাবে বলে আমি 2 মেয়েকেই নামিয়ে দিলাম বিছনা থেকে, আর এদিকে আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। মানে সকালের টাইমটা তাড়াহুড়োই হয়ে যায় সব কাজ। এই দেখো বিছনার মধ্যেও রৌদ্র পড়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো যে সকালবেলার কত কাজ থাকে। তো তোমাদের সেরকম করে তো আমি সকালবেলার কোনো কাজেই শেয়ার করি না ঠিকঠাক, কেননা এই যে সময় হয় না। আজকে সকাল সকাল উঠেছি দেখেই তোমাদের সব কাজ একটু শেয়ার করলাম। তো এগুলো তো প্রতিদিনের রুটিন, প্রতিদিনেই করতে হয়, তো সেজন্যই আর সব কাজ দেখাই না তোমাদের। কেননা তোমরা হয়তো এরকম বিছনা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু করে দেখাবো যে সকালবেলা কতটা কাজ করতে হয়। সবারই এগুলোই রুটিন, তো কারো একটু বেশি থাকে আর কারো একটু কম থাকে। তো আমারটা বেশি না, এটা আমি যেটা করি সেটা সবারই থাকে। তো আমার কেন মনে হয় যে আমি বেশি কাজ করছি জানো? এই যে তোমাদের দাদা ভাই যে বাড়িতে নেই, তোমাদের দাদা ভাইয়ের কাজগুলো আমি করি। যেমন সেদিন ধান ভাঙিয়েছিল, ধানগুলোকে নিয়ে আসলাম সাইকেলে করে, বাজার করা, রেশন তোলা, এগুলো কি তোমাদের দাদা ভাইয়ের কাজ না? তাই আমার মনে হয় আমি একটু বেশি কাজ করি। তোমাদের মনে নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়। আমি সকাল সকাল আগে গরম জল বসিয়ে দিলাম মেয়েদের স্নান করার জন্য, কারণ ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, এখন ঠান্ডা পড়ে গেছে তো, নাহলে সর্দি লেগে থাকবে। তো এই যে জল বসিয়ে দিয়েছি, এখানে শুধু জল, গরম জল, পরে আমি ভাত বসাবো। এইদিকে তো মেয়েরা মুখ হাত ধুয়ে চলে এসেছে, আর ওদেরকে দুধ দিয়ে ছাতু দিচ্ছি খেতে সকাল সকাল। ওরা ছাতু খেয়ে একটু বই নিয়ে বসবে, আর আমি এদিকে রান্না বসাবো, কারণ রান্না কমপ্লিট করে তারপরে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাব। আমি ওদেরকে দুধ ঢেলে দিয়ে একটু ছাতুটাকে গুলিয়ে দেব, কারণ ছোটো মেয়ে সেভাবে গুলাতে পারে না, নয়তো পড়ে যাবে।
বাড়ির মাছ ডাল এটা দিব বসি, আর এখানে চালটা আছে এদিকে বসিয়ে দেবো। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিও কাটবো, আর ছোটো মেয়েকেও একটু বই পড়া দেখিয়ে দিব। আমি এদিকে রান্না করতেছি, আর দেখো এদিকে তোমাদের দাদাভাই চলে এলো বাড়ি। আমি জানি যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, কিন্তু এত যে তাড়াতাড়ি চলে আসবে সেটা জানতাম না। আমরা যাচ্ছি স্কুলে, তোমাদের দাদাভাই এসেছে, তোমার দাদাভাই নিয়ে যাবে। পমির বাবাই আমাদেরকে দিয়ে আসবে। তো পমির বাবা থাকলেও আমি পরীক্ষার সময় করে নিয়ে যাই, কারণ পরীক্ষার সময় নিয়ে যেতে আমার ভালো। এখন ঘরটাকে মুছে নিব মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে, তারপর একটু ফিনাইল দিয়ে নিচ্ছি, কেননা বেশ কতদিন থেকে আমি ঠিকভাবে ঘর মুছামুছি করি না, কারণ মেঝেটা একটু মুছি নেই আর বাইরে ভিতরেরগুলো মুছি না সেভাবে। তো ফিনাইলটা দিলে কোনো পোকামাকড় বা কিছু সেরকম ঘরে আসতে পারে না। তো আমরা তো গরিব মানুষ, এরকম করে ন্যাকড়া দিয়েই ঘর মুছে নিব। আমি এভাবে মুছতে ভালোবাসি, ধুলো বালুটাও বেশ পরিষ্কার হয়। আমি কিন্তু ঘরের মেঝেটা প্রতিদিনেই মুছি একটু, তাহলে ধুলোটা আর পায়ে লাগে না। আমাদের ঘরটাতে না সেভাবে বালু থাকে না, কিন্তু উপর থেকে যে কাঠের গুঁড়োগুলো সব সময় পড়ে পড়ে মনে হয় যে বালু লেগে আছে। আমাদের ঘরের যে কাঠগুলো সবগুলো পোকা খেয়ে নিয়েছে, মানে তার জন্যই সবসময় কাঠের গুঁড়োগুলো পড়েই থাকে। এদিকে মুছে বের হব, এইদিকে কাঠের গুঁড়ো একদম ঘরটা ভর্তি হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার প্রায় ঘর মোছা শেষের দিকে। তো আমার তো ছোট্ট মোট্ট ঘর, সেরকম বেশি টাইম লাগে না মুছতে, তো অল্প একটু মুছলেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এদিকে তো বারান্দাটা সেরকম মুছতেই পারতেছি না কতদিন থেকে, একদম ধান দিয়ে ভর্তি, হালকা একটু জল দিয়ে এভাবেই মুছে নেব যাতে বালুটাকে একটু কেটে যায়। আমরা রেডি হয়েছি, রিলস বানাবো, তাই যাচ্ছি। পিছনের দিকে যাব, সামনের দিকে একটু লজ্জা লাগে, তো তাই পিছনের দিকে যাব। তোমরা দেখতে থাকো, একটু শেয়ার করব, হয়তো শেয়ার করতে পারি কি না, তোমাদের চেষ্টা করব শেয়ার করার জন্য। আমি কার সঙ্গে ড্যান্স করছি প্লিজ কমেন্ট করে জানাবে, আর তোমরা চিনতে পারো কি না সেটা তো অবশ্যই জানাবে। তোমাদের দাদাভাই তো সকালবেলা এসেছিল, দাদাভাই কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন দেখাবো। তোমাদের দাদাভাই যখন এসেছিল তখন তো স্কুল চলে গিয়েছিলাম, তো দেখানো হয়নি। তো দেখো ভালো জিনিস, মুখরোচক, সবার মুখে জল এসে যায় এগুলো দেখলে। আমার তো ভীষণ জল এসে, কার এখন কেমন আসে আমি জানি না। চানাচুরটা কিন্তু আমার ভীষণ প্রিয়া গোল্ড চানাচুর, টক ঝাল মিষ্টি। এই যে তো দুটো প্যাকেট নিয়ে এসেছে, এখানে একটা যেখানে একটা, আর আপেল নিয়ে এসেছে 1 কিলো। আমাকে তো অনেকজনেই বলেছিল আমার ঘরের লাইট নেই, একদম অন্ধকার লাগে ভিডিও করলে। তো এদিকে দিদিও বলেছিল, মমতা দি তোর ঘরে একটু আলো লাগাস। তো এদিকে এই যে ওয়ারিং মিস্ত্রিকে ডেকে নিয়েছিলাম, তো রডটাকে লাগিয়ে দিয়ে এদিকে আমি চা করেছি, চা দিচ্ছি খেতে। আর আমার এই বর এদিকে তো বসে আছে, তো ওকেও দিলাম। ফাইনালি আমাদের এখানে যে লাইট লাগানো হলো, টিউবলাইট। তো এগুলো লাইট খেয়ে আমি তো টিউবলাইটও বলি আবার রডও বলি, তো এখন তোমরাই বলবে কোনটা ঠিক, আর তোমরা কি বলো। আমি তো যা জানি সেটাই বলেছি, এখন তোমরা বলে দাও এটার নাম কি, তাহলে আমি সঠিকটা জানবো। তো এখন ঘরটা কিন্তু একটা লাইটেই বেশ আলো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের আর একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।